আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইহে আমার শেষ দেখা যেই দিন, ওর পরে আমার সাথে আর সাক্ষাৎ হয়নি, 10 মিনিট পেয়েছিলাম। আমারে মাথায় হাত দিয়ে বলেছিল, হামজা যদি চট্টগ্রাম আর খুলনা বিভাগে যেতে পারো, এটা খুলনা বিভাগ না, অন্তত এখানে যে মানুষকে একটু বলবা যে আমি সাইদি জীবনে কোনোদিন কোরআনের কথা বলতে পিছপা হয়নি, তোমার আদেশ দিলাম কোনোদিন কোরআনের সঠিক কথা বলতে পিছপা হবে না। এই কথা শোনেন আগে ভাই, আমার তো মনে হয় যে এখনো ওনার হাত আমার মাথায় লেগেই আছে। এই জন্য যা বলবো যদি আলেমরা মেনে নেয়, আপনাকে মেনে নেওয়া লাগবে। আর যদি ভুল হয় তখন বলবেন যে এটা ভুল হচ্ছে, এরকম ব্যাখ্যা দুনিয়ায় নেই। আমি আয়াত, পারা, পৃষ্ঠা, লাইন, রুকু, সূরার নাম, তাফসিরের নাম, হাদিসের কোন পাতায় কত পৃষ্ঠায় সব বলে দিচ্ছি, রেকর্ড করে নিন, বাড়ি যেয়ে মিলাবেন। সত্যি আমি আমার মন থেকে কথা বলছি, এদিক ওদিকে টেনে নিয়ে যাবেন না। খুব গুরুত্বপূর্ণ বিষয় বললাম না, আজকের আলোচনার বিষয় অভিভাবক। কি বললাম? আমাদের সামনে অভিভাবক দরকার না দরকার নেই? অভিভাবক ছিল না, যার যা মনে লিখেছে তাই করেছে না, এটা আর চলতে দেওয়া হবে না। সামনে আমাদের অভিভাবক দরকার। অভিভাবক কে হবে, কেমন হবে, অভিভাবকের কি কি গুণ লাগে আজকের আয়াতে আছে। আমরা মিলাবো, যদি পাই আলহামদুলিল্লাহ, না পেলে ডিলিট। রাব্বুল আলামিন বলেন ইন্নামা, এখানে যারা গ্রামার বোঝে, মা শব্দটা ব্যবহার করা হয় ইন্নার সাথে যদি, তাহলে বাংলা অর্থ দাঁড়ায় কেবলমাত্র, একমাত্র, শুধুমাত্র। ইন্না মানে অবশ্যই, মা মানে যদি আপনি জুড়ে দেন, তার মানে আমরা পেয়েছি ইন্নামা, অবশ্যই, একমাত্র, অবশ্যই, শুধুমাত্র, কেবলমাত্র। ওয়ালিয়ুকুম, তোমাদের অভিভাবক, তোমাদের বন্ধু, তোমাদের দায়িত্বশীল হবে। এই পৃথিবীতে 3 জনের নাম আমরা আয়াতে পেয়েছি। সবাইকে যেহেতু কবরে যাওয়া লাগবে, এই জন্য বলছি মিলিয়ে নেন। দুনিয়ায় সেই কয়েকদিনই বেঁচে আছেন, আপনার বন্ধু, আপনার অভিভাবক, আপনার দায়িত্বশীল হতে হলে কয়জন? আরো জোরে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 1 নম্বরে আল্লাহ। এখানে আল্লাহ কিন্তু কম দিয়েছেন, কা দেয়নি, যে আমার জন্য শুধু না, কম আমাদের সবার জন্য, তোমাদের সবার জন্য অভিভাবক এই পৃথিবীর ময়দানে 3 জনের একজন আমি আল্লাহ। 2 নম্বরে ওয়া রাসূলুহু, আমার রাসূল তোমাদের অভিভাবক, বন্ধু, গাইডলাইন দাতা। 3 নম্বরে ওয়াল্লাযীনা আমানু, এ পৃথিবীতে যারা ঈমানদার আছে তারা তোমাদের অভিভাবক, পথ প্রদর্শক, তারা তোমাদের বন্ধু হবে, তারা তোমাদের দায়িত্বশীল হবে। তাহলে কয়জন পেলাম? 1 নম্বরে আল্লাহ, 2 নম্বরে রাসূলুল্লাহ, 3 নম্বরে ঈমানদার। এখন ঈমানদার কারা? বাংলাদেশে তো আমরা 96% ঈমানদার দাবি করি। আগাছাদেরই কাটা আছে, তারাই বলি আমরা ঈমানদার। ঠিক আছে, আমাদের কন্যা যেহেতু চলে গেছে, যার সাথে গেছে ওনার সাথে কিন্তু বিয়ে করা জায়েজ নেই, কারণ উনি আগা কাটা নেই। হ্যাঁ, দাদা যদি এই বয়সে এসে আমাদের কন্যাকে বিয়ে করতেই চায়, তাহলে মুসলমান হওয়া লাগবে। আর আমি কি এটা বানালাম? সূরা বাকারার 221 নম্বর আয়াতের মাঝের অংশে আছে, 2 নম্বর পারা, 14 নম্বর পৃষ্ঠা, 4 নম্বর লাইনে আছে, ওয়ালা তুনকিহুল মুশরিকিনা হাত্তা ইউমিনু, যতক্ষণ মুশরিক পুরুষ ঈমান না আনবে, মুসলমান না হবে, ততক্ষণ কোন মুমিনা নারীর তার সাথে বিয়ে করা জায়েজ নেই। আমি এটা বললাম এই কারণে, কারণ ওরা এখন বিভিন্ন জিনিস এখন আমাদের কাছে চায়, বলে চট্টগ্রাম আমরা নিয়ে নেব। আরে আপনারা কি যৌতুক নেবেন? আর যৌতুক দেব কি করে? মেয়ে তো পালিয়ে গেছে, পালানো মেয়ে তো বিয়েই মানি না। আগে মেনে নেব তারপরে তো, আর যার সাথে গেছে তার সাথে মানবো কি করে? ওখানে ফুল হাতা, আর আমরা হাফ হাতা। হাফ হাতার সাথে ফুল হাতা চাই? যাবে না। সুতরাং ওনারও হাফ হাতা হওয়া লাগবে। উনি যেহেতু ফুল হাতা, কালকে দেখেননি ম্যাক্রো কি করেছে?
হাত মিলাতে যাচ্ছিল, দামই দেয়নি, হট ফুল হাতা হবে না, হাফ হাতা হয়ে আসেন, তারপর আপনার সাথে হাত মিলাবো। এই অপমানটা সারা ভারতবর্ষ এখন অপমান বোধ করছে। আয় রে ম্যাকরোর মতো মানুষ, হ্যাঁ, ফুল হাতা বলে দামই দিল না। এই জন্য দাদা যদি শেষ বয়সে এসে কিছু করতে চান, আপনাকে মুসলমানই দেওয়া লাগবে। আর আপনার যা বয়স, এখন আমরা হাজাম পাবো কোথায়? কারণ এই পাকা মোতা সওয়ালের মুসলমানি দিতে গেলে আমার মনে হয় বুড়ো হাজাম লাগবে। আর কেউ তো চোখ খুলেও জিনিস কাটতে পারবে না, চোখ বন্ধ করে কাটা লাগবে। এখন বুড়ো মানুষ চোখ বন্ধ করে কাটতে দেবেন, শেষে আগা কাটতে যে গোড়া কেটে বাদ দিয়ে দেবে। এই জন্য আমার মনে হয় এই বয়সে রিস্ক না নেওয়াই ভালো। যেভাবে আছেন থাকেন, অন্তত আমাদের কন্যাকে আমরা ফেরত চাচ্ছি, ফেরত দেন, ওনারে আমরা আল্লাহর কাছে পাঠিয়ে দেই, আল্লাহ যা করে করুক। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, ইমানদার যারা, তাদের ভেতরে তিনটা কোয়ালিটি লাগবে। এই এদিকে তাকান, এই তিনটা গুণ যদি দুনিয়ায় কারো ভেতরে আপনি পান, আল্লাহ রাসূলের পরে আপনি তাদেরকে অভিভাবক হিসাবে গ্রহণ করবেন, দায়িত্ব তাদেরকে আপনি দেবেন। এ ঘোষণাকার এক নম্বরে, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। দুনিয়াতে যারা নামাজ কায়েম করে, যারা সম্পদের যাকাত আদায় করে, যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করার জন্য যারা চেষ্টা চালায়, আর যারা রুকুকারীদের সাথে রুকু করে, তার মানে জামাতবদ্ধ হয়ে নামাজ পড়ে, এই তিনটা গুণ যাদের আছে, তাদের সাথে আপনি বন্ধুত্ব করবেন, তাদেরকে অভিভাবক হিসাবে মানবেন, তাদেরকে দায়িত্ব দিয়ে দেবেন। আল্লাহ বলেন, ওমাইয়াতাওয়াল্লাল্লাহ, যে ব্যক্তি আল্লাহ ওয়া রাসূলাহু এবং তার রাসূল, আল্লাযীনা আমানু, আর যারা ঈমানদার, এদের দিকে যারা ফিরে যাবে, এই মানুষগুলো আল্লাহর সৈনিক, সেনাবাহিনী। ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন, অবশ্যই আল্লাহর সেনাবাহিনী, আল্লাহর দল যারা, তারা বিজয়ী হবেই। এই জন্য আমাদের কোনো চিন্তা নেই, টেনশন নেই। যদি আমরা ইমানদারদেরকে অভিভাবক হিসাবে সামনে গ্রহণ করি, তাদেরকে বন্ধু হিসাবে, দায়িত্বশীল হিসাবে আমরা মেনে নিতে পারি, আমাদের কোনো চিন্তা নেই, আমরাই বিজয়ী হব, গালেব হব। এ ঘোষণাকার। এবার আসেন তো প্রথম শব্দটার ব্যাখ্যায়, শুনবেন তো নাকি? এক নম্বরে আমরা বন্ধু হিসাবে, অভিভাবক হিসাবে কাকে নেব? আল্লাহকে আপনি বললেই হবে না। রব্বুল আলামিন বলেন, আমাকে যদি বন্ধু হিসাবে পেতে চাই, আমি আল্লাহর ঘোষণা শুনে নাও। সূরা বাকারা 3 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইনে 257 নম্বর আয়াত, প্রথম অংশে আছে, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। বলেন আল্লাহু আকবার। আমার কথা বুঝতেছেন? আল্লাহ বলেন, যারা ঈমান আনে, আমি নিজেই তাদের বন্ধু হয়ে যাই। সুতরাং আল্লাহকে কেউ যদি বন্ধু হিসাবে গ্রহণ করতে চায়, আমরা তাকে যদি অভিভাবক বানাতে চাই, ঈমান আনা লাগবে। আরো জোরে বলেন, ঈমান যদি কেউ আনতে চায়, এদিকে তাকান, ঈমান আনতে চাইলেই হবে না, তার আগে একটা কাজ করা লাগবে। এটা সূরা বাকারার 256 নম্বর আয়াতের মাঝে আছে। রব্বুল আলামিন বলেন, ফামাইয়াকফুর বিত্তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা লা ইনফিসামা লাহা। কোন মানুষ যদি ঈমান আনতে চায়, তার প্রথম কাজ হবে সে যেন তাগুত ছেড়ে দেয়। তাগুত ছেড়ে দিয়ে যদি ঈমান আনতে পারে, ও এমন একটা মজবুত রশি ধারণ করেছে, যা জীবনও ছিঁড়ে যাবে না। এ ঘোষণাকার। তাহলে এখান থেকে কি বুঝলেন আপনি?
ঈমান আনতে হলে প্রথম কাজ আপনার তাগুত ছাড়া লাগবে। কথা বলেন না কেন? তাগুত কি? তাগুতের অর্থ চারটা। এক নম্বরে তাগুত হচ্ছে ওই শক্তি যে আল্লাহর হুকুম নিজে মানে না, অন্য কেউ মানবে, মানতেও দেয় না। বাংলাদেশে এরকম শক্তি ছিল না। এক কথা বলুন, নিজে আল্লাহর বিধানগুলো মানে না, অন্য কেউ যে মানবে, মানতেও দেয় না। দুই নম্বরে তাগুতের অর্থ হচ্ছে মানুষের তৈরি করা আইন। কথা বলুন, এই পৃথিবীতে মানুষ যে আইনগুলো বানিয়েছে, যে ডক্টর কামাল তার বানানো সংবিধান দিয়া 54 বছর চলছে, কি পেয়েছেন আপনারা? চোর এই দেশে গেলে এই সংবিধান অনুযায়ী বিচার করলে আমরা দেখি চোর জেলখানা যে ডাকাত হয়, ডাকাত গেলে খনি হয়। এমনকি আমি নিজে দেখেছি গাঁজাখোরকে ধরে পুলিশ জেলে দিয়েছে, ও গাঁজাখোর জেলের ভেতরে যে গাঁজার গাছ লাগিয়েছে। আমি যেই জেলে ছিলাম ওই কাশিমপুরে, ওর নিচতলায় এক গাঁজাখোর, ওর ফাঁসির কন্ডেম সেলের ভেতরে তালাবদ্ধ। জেলার একদিন সে দেখে গাঁজার গাছ লাগিয়েছে। এই কোথায় পেলি? স্যার আমি ওই যে আদালতে গিয়েছিলাম হাজিরা দিতে, আমার তো বিভিন্ন হিতাকাঙ্ক্ষী বাইরে আছে, আসার সময় তারা কিছু গাঁজার টোপলা দিয়েছিল, বীজ, গাঁজার বীজ। এই বীজগুলো আমি মুখের এই জায়গায় নিয়েছিলাম, এই জন্য মেশিনে ধরা পড়িনি। ভেতরে এসে আজ 2 মাস আগে গাছ লাগিয়ে দিয়েছি টবের উপরে, দেখেন কত বড় হয়েছে। জেলার বলছে পুলিশ তোরে গাঁজা খাওয়ার কারণে দিয়ে গেল জেলে, তোরে আমি এত কঠিন অবস্থায় রাখলাম, আর তুই গাঁজার গাছ লাগিয়েছিস, তোরে এখন স্বর্গে দেওয়া লাগবে। দেবদুলাল হিন্দু তো জান্নাত বলে না, বলে স্বর্গ। তোরে তো এখন আর জেলে রাখলে হবে না, তোরে স্বর্গে পাঠানো লাগবে। তোরে কোথায় দেব? সেখানেই তুই গাঁজার গাছ লাগাবি। ডক্টর কামালের বানানো এই সংবিধান বাংলাদেশে 54 বছর চলছে, 17 বার এটা পরিবর্তন হয়েছে। শান্তির পরিবর্তে অশান্তি বেড়েছে। সামনে রমজান মাস, এ মাসে আমার আল্লাহ যে কোরআনে কারিম নাজিল করলেন, এ কোরআনের 55টা নাম আছে, তার একটা নাম হচ্ছে ফুরকান। ফুরকান মানে সংবিধান। ফুরকান মানে এই সংবিধান নামে সূরাতে 77টা আয়াত আছে, 73টা ধারা আছে। ও বাংলার মুসলমানেরা, এই দেশ যেহেতু সংস্কার আরম্ভ হয়ে গেছে, আমরা চাই যারা দায়িত্বে আছেন, এদেশের মানুষের সবার মনের কথা, সামনে রমজান, আমরা ফুরকান দেখতে চাই। এই 77টা আয়াতের 73টা ধারা নিয়ে আপনি সংবিধানটা তৈরি করেন, 41 সাল লাগবে না, 41 ঘন্টার ভেতরে বাংলাদেশ মিনি জান্নাত হয়ে যাবে। এ সংবিধান আমরা চাই না। কারা চান দেখি? লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সংসদে জালো, আলহামদুলিল্লাহ ভাই, আল কোরআনের আলো, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যাদের বন্ধু হয়ে যায়, আমার উপর একটা দায়িত্ব চলে আসে তাদের বিষয়ে। কথা বলেন কেন? বসে দেন। আমার উপর একটা দায়িত্ব চলে আসে আমার ওই বন্ধুদের প্রতি। আল্লাহ বলেন, আমি কি দায়িত্ব পালন করি জানো? ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, তাদেরকে আমি অন্ধকারের পথ থেকে আলোর দিকে নিয়ে আসি। অবাগের হাটবাসী, আল্লাহর কসম, এই পৃথিবীতে ইসলাম ছাড়া সব অন্ধকার। 4,500 ধর্ম চলছে দুনিয়ায়, সবগুলো আল্লাহর ভাষায় অন্ধকার। এই জন্য জুলুমাত বহু বচন। ইসলাম যেহেতু আলো, এই জন্য আল্লাহ দিয়েছেন ইলান নূর, 1 বচন। সুতরাং ইসলাম বাদ দিয়ে পৃথিবীর কোন ধর্ম, পৃথিবীর কোন আইন কানুনের পেছনে যারা ছুটতেছেন, এখনো আপনি আল্লাহকে অভিভাবক বন্ধু পাননি। আরে ভাই, আল্লাহ যদি আপনার বন্ধু হয়ে যায়, তো দায়িত্ব নিয়েছেন আল্লাহ, আপনাকে অন্ধকারের ভেতর থেকে বের করে নিয়ে আসবে।
তখন আপনি আর মানুষের তৈরি করা আইনের পেছনে থাকতে পারবেন না। কি করে ইসলাম কায়েম করা যায়, এইটাই আপনার জীবনের প্রথম টার্গেট হবে। আল্লাযীনা কাফারু, যারা কাফের, আউলিয়াহুমুত তাগুত, তাদের বন্ধু হচ্ছে শয়তান, তাগুত। শয়তান যদি কারো বন্ধু হয়, তাগুত যদি কারো বন্ধু হয়, সেই বন্ধু তার উপরে একটা প্রভাব ফেলে। কি করে জানেন? ইখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত, তাদেরকে আল্লাহর ইসলাম থেকে বের করে নিয়ে অন্ধকারের পথের দিকে ঠেলে দেয়। সুতরাং আপনি যখন দেখবেন যে ইসলাম আপনার ভালো লাগছে না, ইসলামের নিয়ম নীতি আপনার ভালো লাগে না, ইসলামী অর্থনীতি ভালো লাগে না, ইসলামের সমাজনীতি ভালো লাগে না, ইসলামের রাজনীতি ভালো লাগে না, আপনি মানুষের তৈরি করা নিয়ম নীতির দিকে চলে যাচ্ছেন, আপনি বিশ্বাস করে নিতে পারেন শয়তান আপনার বন্ধু হয়ে গেছে। এই যে তারেক সাহেব, তারেক না, ইনি যদি এখন বাড়িতে যে স্ত্রীকে সালাম দেয়, ওনার বউ যদি সালামের জবাব না দিয়ে বলে ওই শুকুরের বাচ্চা, ওনার রাগ হবে না? না, ওনারা যদি শুকুরের বাচ্চা, কুকুরের বাচ্চা, এমনকি আমিও যদি এখন বাড়ি যাই, ম্যাডাম যদি বলে কুকুরের বাচ্চা, আমি রাগ করব না। আমি চিন্তা করে দেখবো আমার শিক্ষিতা বউ, ধার্মিক বউ, জীবনে কোনোদিন আমার মুখের উপরে চোখ তুলে কথা বলে না, আর আজকে আমারে গালি দেয় শুকুরের বাচ্চা বলে, অবশ্যই এর জিনে ধরেছে। জিনে না ধরলে তো অন্তত গালি দেওয়ার কথা না। আপনি যখন দেখবেন আল্লাহর ইসলাম বাদ দিয়ে, আল্লাহর ইসলামের যে রাজনীতি, এইটা বাদ দিয়ে মানুষের তৈরি করা নিয়মের দিকে আপনি ছুটে যাচ্ছেন, আপনি বুঝবেন যে আপনি স্বাভাবিক নেই, আপনাকে জিনে ধরেছে। জিন মানে এত সহজ ভাবে বোঝানোর পরও যদি কেউ বলেন যে না আমি বুঝি না, এদিকে আসেন, এমন চড় দেব কানের নিচে, সব বুঝে ফেলবে। দুই নাম্বার, এই পৃথিবীতে আমাদের বন্ধু হওয়া দরকার। এক নম্বরে আল্লাহকে বন্ধু পেলে আপনি এই কাজগুলো পাবেন। আল্লাহ নিজে আপনাকে অন্ধকারের ভেতর থেকে বের করে করে আলোর দিকে নিয়ে যাবে। আর শয়তান যদি বন্ধু হয়, আপনাকে আলোর দিক থেকে বের করে অন্ধকারের দিকে নিয়ে যাবে। এখন আপনি কার বন্ধু হিসাব করে দেখেন, আপনি কি আল্লাহকে অভিভাবক পেয়েছেন না শয়তানকে? দুই নম্বরে ও রাসূল, আমার রাসূল হবে তোমাদের বন্ধু। ও বাংলার মুসলমানেরা, বাগেরহাটবাসী, বাংলার মুসলমানদেরকে বলছি, রাসূলুল্লাহকে যদি অভিভাবক, বন্ধু, যদি আমি দায়িত্বশীল হিসাবে মেনে নিতে চাই, চারটা কাজ আমার দুনিয়ায় করা লাগবে। কারণ এই চারটা দফা আমার নবীজির জীবনে ছিল। কয়টা? চার জায়গায় কোরআনে আয়াতটা আছে। সূরা বাকারার 129 নম্বর আয়াত, প্রথম নাম্বার পারা 19 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনে আছে। সূরা বাকারার 2 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইনের 151 নম্বর আয়াতে আছে। সূরা আলে ইমরান 4 নম্বর পারা, এটা 10 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইনের 164 নম্বর আয়াতে আছে। আর সূরা জুমা 28 নম্বর পারা, এটা 2 নম্বর আয়াতে আছে। চার জায়গায় একই কথা আল্লাহ দিয়েছেন যে রাসূলের কর্মসূচি ছিল চারটা। দুনিয়ায় কেউ যদি এই 4 দফা কর্মসূচি সামনে নিয়ে এগিয়ে যেতে পারে, আল্লাহর কসম সে রাসূলুল্লাহকে বন্ধু পেয়ে যাবে। আর নবীজি যদি কারো বন্ধু হয়, কিয়ামতের দিন আল্লাহর নবী সুপারিশ করবে। কোরআনে কারিম এবার দেখেন তো আপনি মিলাতে পারেন কিনা আপনার জীবনে। ওয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ইলা আখিরি আয়া। আল্লাহ বলেন, তিনি সে আল্লাহ যিনি উম্মে নবীকে তোমাদের ভেতরে পাঠিয়েছেন। চারটা কাজ তিনি করতেন। ইয়াতলু আলাইহিম আয়াতি, আল্লাহর আয়াত তেলাওয়াত করে করে শোনাতেন। এই দেশে যারা ইসলাম কায়েমের জন্য কাজ করেন, এই দেশে যারা ইসলামকে রাষ্ট্রীয়ভাবে নেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছেন, তাদের প্রথম কর্মসূচি এটা হওয়া লাগবে যে আপনি আয়াত তেলাওয়াত করে মানুষকে শোনাবেন। আজ বাংলাদেশে বহু মানুষ এই কর্মসূচি হাতে নেয়নি। আমার বাবা এই করেছে, এইটা শোনায়, ওইটা শুনে আমি করবো কি?
জেলখানায় আমাকে যখন ওই ফাঁসির কন্ডেম ছেলে তালাবদ্ধ করে রেখেছিল 3 বছর, একদিন কারারক্ষীরে বললাম যে ভাই সারাদিন তো তালা লাগিয়ে রাখেন, বাইরেও যেতে দেন না, 24 ঘন্টা এক ঘরের ভেতরে ভালো লাগে না, আবার সিসি ক্যামেরা দিয়ে রেখেছেন, কেউ যেন আমার সাথে কথা না বলে। আপনি একটা কাজ করেন, আমার একটা বই এনে দেন, আমি একটু পড়বো। ও আল্লাহ, পরের দিন বই এনে দিয়েছে বঙ্গবন্ধুর আত্মজীবনী। ও ছাতা পড়ে আমি করবো কি? আমি বললাম এই বই না, ভালো বই নিয়ে আনেন। পরের সপ্তাহে নিয়ে এসেছে বঙ্গবন্ধুর ছেলেবেলা। মেজাজ গেল খারাপ হয়ে, আরে ভাই আপনাকে ভালো বই আনতে বলি। বলে কি ভালো বই আনবো, লাইব্রেরিতে এছাড়া পাওয়া যায় না। ভালো বই এবার নিয়ে আনবেন। পরের দিন নিয়ে এসে বঙ্গবন্ধু চীন সফর, একটা গালি দিয়ে দিলাম, কারণ নাম তো মালায়নের নাম। বললাম আপনার আসার দরকার নেই, আমার দায়িত্বে যদি মুসলমান কারারক্ষী আসে তারে আমি বলবো। ওই দিন বলেছিলাম যে ভাই বই যদি এরকম দিতে চান তে আমার ফাঁসি চাই, এই বইটা দিতে পারেন না। বলে ওই বই পড়তে নেই। বললাম আমি মেজর ডালিম বলছি, এই বই দিতে পারেন না। আমি বঙ্গবন্ধুর চীন সফর ছেলেবেলা আত্মজীবনীয় ছাতা পড়ি, আমি করব কি? যদি পড়তে হয় নিয়ে আসেন, আমি মেজর ডালিম বলছি, ওইটা পড়লে জানা যাবে।